তো আমরা হচ্ছে এইটা গেল আর কিছু ভ্যালুয়েশন আর আরেকটা জিনিস সিএনএস এর মধ্যে আরেকটা বলা হয়নি, দ্যাট ইজ আ চার্ট। চার্ট হচ্ছে risk of in case of thyrotoxicosis and in case of hypothyroidism there is delayed chart, ঠিক আছে, delayed chart। আর স্কিন চেঞ্জেস হয়, স্কিন চেঞ্জেস এর মধ্যে কি হবে, স্কিন চেঞ্জেস এর মানে তোমার হচ্ছে in case of thyrotoxicosis there is a pretrial mixedema, pretrial mixedema not fitting criteria, কিন্তু এটা হচ্ছে কিন্তু misnomer, it is not seen in case of hypothyroidism, তাহলে এটা misnomer, তাহলে এটা pretrial mixedema in case of hyperthyroidism। তাহলে আমরা হাইপারথাইরয়েডিজম এই বিষয়টা বাড়ির লোককে যদি চলিয়ে দিতে চাও না, হ্যাঁ ঠিক আছে, দেখো আগে দিকে তাহলে যদি বেসিক সাইড আর্টারিয়াল পালসেশন নরমালি হচ্ছে প্যালপেবল, যদি না পাই তাহলে বেরিক সাইন পজিটিভ। তো কখন কোন কোন কন্ডিশনে বেরিক সাইন পজিটিভ হতে পারে, কম্প্রেশন, হ্যাঁ, তাহলে একটা যদি ম্যানিক কন্ডিশন হয় সেটা কি করলো, সেটা ইনফিল্ট্রেশন অফ দ্য ক্যারোটিড শিট, তখন কি করলো ক্যারোটিড শিট ইনফিল্ট্রেশন করলো, অবলিটারেট হয়ে গেল, সেগুলো পাচ্ছ না ক্যারোটিড আর্টারি পালসেশন। আর একটা যদি গয়টারটা লার্জ গয়টার হয় তাহলে পুশ করবে ল্যাটারালি, তাহলে তুমি আর ওইটাকে পাবে না, অনেক পিছনে চলে যাবে, তাহলে একটা ইনফিল্ট্রেশন হতে পারে, একটা হচ্ছে রেডিয়েশন মানে সরে যেতে পারে নর্মাল কেসে, তাহলে এটার জন্য ক্যারোটিড আর্টারি পালসেশন পাবো। তো সেটা গেল হচ্ছে বেরিক সাইন, যদি না পাও দ্যাট ইজ বেরিক সাইন পজিটিভ, বেরিক সাইন পজিটিভ। আর একটা হচ্ছে ককার টেস্ট। হোয়াট ইজ ককার টেস্ট? দেয়ার ককার সার্জন ককার, তার নামে অনেক কিছু মেনি কন্ট্রিবিউশন ইন আওয়ার সার্জারি, তার মধ্যে হচ্ছে একটা কি আছে ককাস, ককাস ব্যাসিলাই বলা হয়, ককাস ব্যাসিলাই, আচ্ছা কোন কি বলে ওটা তো পক্স, হ্যাঁ ওটা পক্স, ফার্স্ট হ্যাঁ আমাদের কালকে আমরা ডিউরেনাস কে দেখেছি, ওটাতে ককারাইজেশন অফ ডিউরেনাস আর পড়েছিল তো, অবশ্যই পড়েছিল, বললেই সব মনে পড়ে যাবে। Cocker's incision, right? Subcostal incision is known as the Cocker's incision. তারপরে হচ্ছে Cocker's hemostatic forceps, Cocker's thyroid যে incision আমরা দিই suprasternal notch, এখানে just over 1 cm to 2 cm above the suprasternal notch, এটাকে বলে Cocker's incision। তারপরে shoulder joint এর যে মানে dislocation হয় তাকে আগে তো মোবিলাইজ, এখন তো সব সার্জারি হয়, তো মোবিলাইজেশনটা যখন করা হতো তখন পজিটিভ ডিসলোকেশন তো শোল্ডারটাকে সেটা একটু ককারাইজেশন করে আবার নর্মাল পজিশনে ফিরে আসতো। তো আরও মাথায় একটা কি আছে, হাঁটুতে একটা কি আছে ককার স্থান, এই মতো আমি মনে নেই, তো মনে রাখতে চাই না বলে করে ভালো না, মানে মনে রাখার জন্য ককার্সে। তাহলে আমাদের সার্জারিতে ককার্স হচ্ছে অনেক সো মেনি কন্ট্রিবিউশন, যেটা ককার্সের মধ্যে প্রাইস পেয়েছিল। তাহলে এখানে হচ্ছে ককার্স টেস্ট হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড বিকজ if there is a large goiter, patient having large goiter with compressive symptoms, তুমি তার উপরে কি করছো, চাপ দিচ্ছ, তাহলে কি হবে, একদিকে চাপ দিলে patient will develop respiratory distress, শ্বাসকষ্ট হবে, laryngomalacia, what is laryngomalacia? আর ওটাকে হচ্ছে ধরো একটা বড় ফাইবার অনেক দিন ধরে আছে, দেখতে রাস্তাঘাটে দেখা যায়, তাহলে ওটা কি করছে, ট্রেকিয়ার উপর তো কম্প্রেশন দিচ্ছে, তো ওটার প্রেশার নেক্রোসিস হয়, মানে প্রেশার নেক্রোসিস হতে থিনিং আউট অফ দ্য ট্রেকিয়ার, প্রেশার নেক্রোসিস, তো এটাকে বলছে লেন্থেনিং অফ দ্য ট্রেকিয়ার, শুরু হয়ে যায় আর কম্প্রেশনের জন্য ন্যারোইং হয়ে যায়, যেমন ওই ইউরেথ্রা বিনাইল হাইপারটনিক অবস্ট্রাকটিভের জন্য কি হয়, ইউরেথ্রাটা লম্বা হয়ে যায়, ন্যারো হয়ে যায়, সেরকম এখানে ট্রেকিয়াটাও হচ্ছে কম্প্রেশন হয়ে প্রেশার নেক্রোসিস হয়ে যায় আর হচ্ছে তোমার ন্যারোইং হয়ে যায়, এই মানে এটাকে বলে ট্রেকিওম্যালেশিয়া। এরপরে তুমি যদি অলরেডি মানে কম্প্রোমাইজ, তার উপরে একটু ফুড প্রেশার ওভারে গিয়ে তাহলে কী হবে, তাদের পেশেন্ট মে ডেভেলপ রেসপিরেটরি ডিস্ট্রেস। সেই জন্য বলছে যেটা যে টেস্ট পেশেন্টকে পেন করি দ্যাট প্রডিউস পেন, তাহলে দ্যাট ইজ কন্ট্রাইন্ডিকেটেড নাউডেজ, লাইক হচ্ছে ডিপলিং অক্লুশন টেস্ট ইন কেস অফ ঠিক আছে, রিং ইনভেজিনেশন টেস্ট স্টার্ট করা হয়, এখন একটাই টেস্ট ডিপলিং অক্লুশন টেস্ট। তো এটা মানে এইরকম পেশেন্টদের যদি থেরাপি করা হয় তারপরে কি ব্যাকটেরিয়া ওরকম সেটাই ইঞ্জুরি হতে পারে, থাইরয়েডে ইঞ্জুরি হতে পারে, যদি কোনো ইঞ্জুরি হয় তাহলে তোমাকে অনেকদিন, সেটা আমরা পরে আসছি, তখন ওই লং স্ট্যান্ডিং কয়েকদিন তোমাকে ইয়ে করে রাখতে হয়,
হাতে একটা পেশেন্টের কি লাগে take care পজিশন দেখবো আর এটা ক্লিনিক্যালি and neurologically we can see by X-ray neck X-ray neck করে position of the by X-ray chest including neck in position of the trachea ভালো করে is the deviation present or not তো এটা গেল নেক্সট হচ্ছে ক্যালকুলেশনটা আমাদের হচ্ছে বেসিক্যালি ইম্পর্টেন্ট যদি তুমি ফ্রন্ট থেকে তোমাকে আমি ফ্রন্টে দাঁড়াচ্ছি না এটা তোমরা দেখতে পারবে না তাই যদি ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য রাইট লোব অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড তাহলে দেন উই আমরা বাঁ হাত দিয়ে রিফ্রেশ করব আর পেশেন্টকে ফ্লেক্স দ্য নেক রিলিজ অলসো নেক মাসেল দ্যাট ইজ নট আর এদিকে একটু স্লাইটলি বেন্ড আমি এদিকে দেখবো এদিকে প্রেশার দিলাম দিয়ে এই একটু শর্ট নেক বলছিলাম একটু শর্ট নেক আছে তো এইখানে এই হাতে আমরা দেখবো প্যাকেট হ্যাঁ কি আছে সার্ফেস দেখবো মার্জিন দেখবো তারপরে দেখবো whether it is multinodal or solitary nodule you feel the multinodal or solitary nodule আমি এইভাবে কিছুই পাচ্ছি না অ্যাসি হোল ডায়াগ্রামটা মনে হয় এটা বা সেপারেট আছে সেটা নর্মাল কিছুটা বোঝাচ্ছে না এটা একটু অ্যাসি হোল ইন্ডাস ডায়াগ্রাম আছে আর হচ্ছে দেখবো এবার ঠিক সিমিলারলি এই ওয়েতে আমি বাঁ দিকেটা দেখবো বাঁ দিকে টানা ফিক্স করবো এদিকে সামনে দিয়ে তার বাঁ দিকে এদিকে চাপ দেবো বা উল্টো ঠিক আছে একদিকে প্রেস করবো একদিকে দেবো আর একটা যেটা দেখবো এক্সামিনেশন করবো যেটা হচ্ছে হচ্ছে থ্রিল থাইরয়েডোসিসে থ্রিল কোথায় পাবো থ্রিলটা কোথায় পাবো হাইপারকাইনেটিক সার্কুলেশন হয় তো হাইপারথাইরয়েডিজম আপার পোলে আছে আপার পোলে কি হয় থাইরয়েড গ্ল্যান্ড আর সুপিরিয়র থাইরয়েডের আপার পোলের কাছে আগে আসে পুরো তারপরে দুটো ভাগ হয়ে যায় মিডিয়াম পজিশন আপার পোলে আসবে তারপরে দুটো ভাগ হয় কিন্তু ইনফিরিয়র থাইরয়েডের কি হয় তলা থেকে এসে আগেই 4 to 6 এরকম ডিভিশন করবে তাহলে তুমি একটা টার্ম পাবে তাহলে জন্য ভূমিটা কি মানে থ্রিটা আপার পোলে থাকে তো আর হচ্ছে অস্কালটেশনে সেটা আমরা ভুঁই পাবো অস্কালটেশনে তুমি একটা আপার পোলে তো এটা গেল আর হচ্ছে তোমার ইন্সপেকশনে যা যা দেখতে চাই এবারে ইন্সপেকশনে গ্ল্যান্ড ডিসক্রাইবটা গ্ল্যান্ড আছে ওই যদি বাটারফ্লাই শেপেড হয় তাহলে বলবে আর যদি বাটারফ্লাই শেপেড অনলি সিঙ্গেল নোডুল ইউ ক্যান সি দ্য সিঙ্গেল নোডুল ডিসক্রাইব দ্য নোডুল লাইক ওই সাইড যেমন সারফেস is there any scar markings over the swelling or any skin changes কিছু আছে কিনা কোনো স্কার পিপিয়াস আছে কিনা তো আর অনেক সময় আমাদের আমি একটা পেশেন্ট পেয়েছিলাম অনেক দিন আগে পুরো থাইরয়েড এত বড় ছিল খোলা তার মাঝখানে কালো এরকম ডটি মানে টিপের মতো ভর্তি ছিল তো আমি জিজ্ঞেস করি কী হয়েছিল ছবিটাও ছিল সে এখন কোথায় আছে না ওটা হচ্ছে থাইরয়েড আমি নাম দিয়েছিলাম থাইরয়েড মানে ওটা হয় না বাড়িতে মাধ্যমিক যারা পড়ে এরকম একটা কিছু করেছিল ওটা দিয়ে জন্ডিস মালা যেমন হয় তেমনি ওরকম কিছু করে দিয়েছিল যাতে থাইরয়েডটা কমে যায় তো সেটা অনেকগুলো ছোটো ছোটো থাইরয়েড ব্যান্ডের উপর সুন্দর আর তো এটা গেল হচ্ছে তোমার ডেসক্রিপশন যদি দেখা যায় দুটো লোকে খোলা দুদিকেই আছে তাহলে সেপারেটলি ডিসক্রাইব দ্য ইচ সোয়েলিং তাহলে মাল্টিনোডুলার হতে পারে সিঙ্গেল নোডুল হতে পারে অন মানে ক্লিনিক্যালি তোমার লুকস লাইক সিমস টু বি মানে সিঙ্গেল নোডুল বাট যখন আফটার আলট্রাসোনোগ্রাফি বা আফটার রেডিওলজিক্যাল এক্সামিনেশন দেওয়া মেবি মানবে তাহলে ওটাকে তখন বলবো ডমিনেন্ট তখন which one is called dominant মাল্টিনোডুলার মধ্যে যে নোডুলটা প্রমিনেন্ট that you can in or you can calculate that is called dominant আচ্ছা তাহলে এটা গেল আর হচ্ছে তোমার কি there is a slightly to the right side right side of the midline তারপর দেখাও একটু ডোকিলটো তাহলে সুন্দর হয়ে আছে যদি ডোকিলতে অসুবিধা হয় তাহলে দেন give a মানে some water and then ask the patient to be gluten তাহলে তুমি ভালো করে দেখতে পাবে তাহলে এটা দেখতে পারলে all of you see যে আমাদের হচ্ছে এটা বলে gate below the swelling this is the gate below the swelling in case of high pressure আমরা পাই
স্ট্যান্ডার্ড, তাহলে সেটাকে বলে রেট্রো স্ট্যান্ডার্ড, মোর দ্যান 50%। এবার যখন তুমি ডিউরিং ডিগ্রেডেশন ইউ কান্ট সি দ্য লোয়ার, দেখতেই পাবে না, কারণ মোর দ্যান 50% নিচে আছে, অতটা আসবে না। তাহলে এটা গেল। আর একটা আছে, তাহলে এর মধ্যে রেট্রো স্ট্যান্ডার্ড প্রোলঙ্গেশনের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে প্রাইমারি, মানে প্রাইমারি টাইপ আর সেকেন্ডারি টাইপ। রেট্রো স্ট্যান্ডার্ড প্রোলঙ্গেশন অফ কোয়ার্টার অর রেট্রো স্ট্যান্ডার্ড কোয়ার্টার, মানে ধরো ওখানে একটোপিক থাইরয়েড টিস্যু আছে, দ্যাট ইজ এনলার্জ, তাহলে সেটা হচ্ছে তাহলে ইট ইজ দ্য প্রাইমারি সাইড। আর যদি গলায় বড় হচ্ছে সেটা বড় হয় মিডিয়াস্টিনাম মধ্যে, দ্যাট ইজ রেট্রো স্ট্যান্ডার্ড প্রোলঙ্গেশন সেকেন্ডারি। ক্লিয়ার? একটোপিক থাইরয়েড টিস্যু যদি থাকে ইন দ্য আপার মিডিয়াস্টিনাম, সেটা দ্যাট উইল এনলার্জ, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য প্রাইমারি রেট্রো স্ট্যান্ডার্ড goiter. The secondary one, if it is primary tumor within the neck and that is extended towards the upper mediastinum, that is external prolongation. Even how to examine clinically by pain button. আপনি হাতটাকে একটুখানি টাচ করুন, কিভাবে দেখো, একটু টাচ করো, কানে টাচ করতে হবে, হ্যাঁ কানে টাচ করতে হবে, কানটা টাচ করতে হবে, ওকে? তখন টাচ করলে তখন কি হবে, যে হবে বড় গ্ল্যান্ড যদি হয় তাহলে থোরাসিক ইনলেটের অবস্ট্রাকশন হবে, ভেনাস ড্রেনেজ অক্লুড হবে, তখন কি হবে, Hypophones congestion. এন্ড ওয়েট করতে হবে ফর 2 to 3 মিনিটস, তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট সাইন। তাহলে এটা কিছুই নেই, কিন্তু জাস্ট ফর এক্সামিনেশন। নেক্সট হচ্ছে আমরা ইম্পর্টেন্ট সাইন আর হচ্ছে ডিক্লুটেশন আমরা দেখলাম, এটা ইনস্পেক্টরি ফাইব্রিজ, হ্যাঁ হ্যাঁ ডিক্লুটেশন দেখলাম, ওইটা গ্ল্যাড বুকসি প্রোট্রুশন টার্ম কি করে দেখাবো এটা, আগে বলতে হবে মুখটা খোলা রাখতে হবে, খোলা রেখে জিনিসটা বার করতে হবে। তুমি যদি প্রত্যেকবার মুখটা বন্ধ করে নেয় তাহলে কি হবে, পুরো বুঝতে পারবে না রেট্রো স্ট্যান্ডার্ড প্রোলঙ্গেশন। টাঙের সঙ্গে রিলেশন তো, ফোরামেন সিকাম টাং থেকে ডেভেলপমেন্ট হয়, তাহলে থাইরয়েডোসাইটিস, তাহলে সেটা তোমাদের ওপেন ইওর মাউথ, আপনি মুখটা খোলা রাখুন, মুখটা বলুন না করুন, তো জিভটা বার করবে না, ঢোকাবে, মুখটা বন্ধ করবে, বন্ধ করবেন না, হ্যাঁ জিভটা ঢোকান না, মুখটা বন্ধ করলে হবে না, হ্যাঁ তোমরা নিজেদের মধ্যে কেউ একটা দেখো জিনিসটা, ওই ব্যাপারটা ওইটা করতে হবে, ঠিক আছে? জিভটা পুরো বার করতে হবে। আচ্ছা ট্রেমার, ঠিক আছে, আচ্ছা ট্রেমার আমরা দেখবো কি, ট্রেমার ছেড়ে এরকম ছেড়ে দিতে হবে, হ্যাঁ। কেন আমরা এক্সটেনশন মানে এই এক্সটেনশন সার্ফেসটা দেখছি, কারণ হচ্ছে এক্সটেনশন সার্ফেসের মাসেলগুলো উইক হয়, দ্যাট হচ্ছে ফ্লেক্সার সার্ফেস, এই জন্য আমরা উপরে এইভাবে দেখি না, আমরা এইভাবে দেখি, বিকজ দিস মাসেল আর উইক রাদার দ্যান দিস ফ্লেক্সার, এই জন্য। আর যদি ফাইন ট্রেমার থাকে তাহলে উই মে পুট এ পেপার হ্যান্ড, দেন ইউ ক্যান সি দ্য ট্রেমার ওভার দ্য তোমার পেপারটা নেই, চেনা তো আছে, ছোট ছোট অত বড় হয়ে যাবে, ফ্যান চলে হবে না, এক সেকেন্ড ফ্যান চললে চলবে না। আচ্ছা দেখো দাও, ফ্যানের হাওয়াতেই চলবে, ফ্যানের হাওয়াতেই চলবে, এটা ফ্যানের হাওয়াতে চলছে, ঠিক আছে? দেখো তোমাদের এটা দেখানোর জন্য ডেমো হয়, ঠিক আছে? আচ্ছা ট্রেমার, আর ট্রেমার আমরা কোথায় দেখতে পাই, টাংকে কি করতে দেখবো, রেস্ট করতে হবে। যদি তুমি উইদাউট এনি সাপোর্টে প্রোট্রুড করো তাহলে দেন মেবি সাম ট্রেমার, সাম এক্সট্রিম রেজিস্ট্যান্স, তাহলে ট্রেমার দেখতে দেখবো পায়ে টাঙে অ্যান্ড নেক্সট হচ্ছে মেন হচ্ছে আবার ট্রেমার গেল ইনস্পেক্টরি ফাইন্ডিংস। আর একটা হচ্ছে আমরা যখন নেক এক্সামিনেশন করবো তখন একটা জিনিস হচ্ছে, যদি ইফ দ্য পেশেন্ট ইজ ভেরি ওবেস ওয়ান অ্যান্ড দের ইজ শর্ট নেক, তাহলে আমরা একটা টেকনিকে দেখি যে ওনার নেকটা আমরা ভালো বুঝতে পারছি, যদি একটু শর্ট আছে কিন্তু আমরা ক্যান এক্সামিন দ্য পেশেন্ট প্রপারলি, তাহলে সেক্ষেত্রে আমরা পিজি লোস পিছনে হাত দিয়ে, হাতটা পিছনে করুন একটুখানি, এই হাত এরকম করে এবারে গলাটা দ্যাট ইজ পিজি, এই হাতের উপরে সাপোর্ট দিয়ে পিজি দিতে হবে, তাহলে পিজি লোস করতে হবে, এটাকে আমরা দেখতে পাই। তাহলে এটা গেল যদি শর্ট নেই, ওবেস পেশেন্ট হয়, গ্ল্যান্ডটাও যদি খুব বড় হয় তাহলে সবচেয়ে আমরা দেখতে পাই। আর হচ্ছে তোমার এটা গেল পিজি লোস লেখা আমার। আচ্ছা এবারে হচ্ছে আমরা কী কী টেস্টগুলো সব করে আমাকে ছেড়ে দেবো, সেগুলো টেস্টগুলো প্যালপেশনে
আমরা এখানে সুপারফিশিয়াল এমনি লোকাল টেম্পারেচার টেন্ডারনেস এমনি দেখতে পারো। আর হচ্ছে তোমার ইউজুয়ালি মোস্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড swelling of the thyroid painless, usually painless. If associated sometimes it may be painful. কখন if associated thyroiditis, inflammation or sudden hemorrhage within the gland, তাহলে this stretching of the capsule সেই জন্য পেন হবে। থাইরয়েড তো একটা ক্যাপসুলের মধ্যে থাকে এপিথেলিয়াল ফাসা, তো সেটা ক্যাপসুল স্ট্রেচিং হবে, তার জন্য অনেক সময় পেন আর থাইরয়েড অ্যাডমিটের জন্য পেন। নেক্সট হচ্ছে আমরা দেখবো ক্যারোটিড পালসেশন। তাহলে আমরা যেটা বলি যেটা হচ্ছে বেরি সাইড, তাই তো? ক্যারোটিড পালসেশন কোথায় দেখবে? যে হিস্ট্রি তাকে একটু পড়ে আসতে হবে, আমি তাকেই সব কোশ্চেন করবো। আবার অর্ডার হচ্ছে দেখাও এখানে দেখেন সুপার ক্লিয়ার। অ্যান্টি অর্ডার অফ আর দিলে এইভাবে সিনেমায় সব ডাক্তাররা এখানে দেখে দেখে হাতটা কোথায় যে ডাক্তার দেখে। হ্যাঁ আরেকটা যে জিনিস আছে, হ্যাঁ আরেকটা যেটা হচ্ছে সেটা কি কি development of মানে ট্রান্সভার্স প্রসেস অফ C6 ভার্টিব্রা। C6 ভার্টিব্রা ট্রান্সভার্স প্রসেসের যে ডিভেলপমেন্ট আছে সেখানে দেখা যায়। ওটাকে ক্যারোটিড মানে এটাকে বলে চ্যাসাই গ্যাপ ডিভেলপমেন্ট। চ্যাসাই গ্যাপ ওখানে দেখা যায়। ওটার উপরেই অ্যাকচুয়ালি আমরা তো যে কোনো আগের দিন বলছিলাম একটা কমিটি নয় এগেন্স্ট কিছু একটার উপরে আমরা ক্যালকুলেট করি। তাই এখানে হচ্ছে C6 ডিভেলপমেন্ট ট্রান্সভার্স প্রসেস অফ C6 সার্ভাইকাল ভার্টিব্রা এর উপরে আমরা তাই চ্যাসাই গ্যাপ ডিভেলপমেন্ট এটা গেল। আচ্ছা বেরি সাইন হচ্ছে যদি আমরা পাই তাহলে হচ্ছে